সার্বিকভাবে ভারত এবং পাকিস্তান পছন্দ স্কেলে প্রায় সমান হলেও অপছন্দের স্কেলে ভারতের পাল্লা বেশি ভারী। এর কারণ হিসেবে অনেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকাকে দায়ী করেন। গত ৫ আগস্ট ব্যাপক বিক্ষোভের মুখে হাসিনা সরকারের পতনের ৩ দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বিভিন্ন গোষ্ঠীর কর্মসূচিতে প্রকাশ পাচ্ছে। দেশের গণমাধ্যমেও আগের তুলনায় বেশি ভারত বিরোধী বক্তব্য স্থান পাচ্ছে। ডক্টর ইউনূস ভারত সম্পর্কে বাংলাদেশের বৈরী মনোভাবের কারণ নিয়ে একাধিকবার আলোচনা করেছেন। গত ৫ সেপ্টেম্বর ভারতের প্রধান সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দিল্লির সাথে ঢাকার সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে পৌঁছেছে। তিনি অভিযোগ করেন যে বাংলাদেশের সাথে সম্পর্কে ভারত শুধু একটি নয়, আওয়ামী লীগের ওপর নির্ভর করেছে। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ যখন ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ককে মূল্য দেয়, তেমনি নয়াদিল্লিকেও অবশ্যই আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে চিত্রিত করা এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে এমন বক্তব্য পরিহার করতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে সুসম্পর্কের ইচ্ছা প্রকাশ করলেও জোর দিয়ে বলেন, দিল্লিকে অবশ্যই এই বক্তব্য পরিত্যাগ করতে হবে যে কেবল হাসিনার নেতৃত্বই দেশের স্থিতিশীলতা নিশ্চিত করে। ভারতকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে যে সবাই ইসলামপন্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপন্থী আর বাকি সবাই ইসলামপন্থী এবং তারা এই দেশকে আফগানিস্তান বানাবে। আর শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ। ভারত এই গল্পে মুগ্ধ। ভারতকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে। অন্য যে কোনো দেশের মতো বাংলাদেশও আরেকটি প্রতিবেশী, তিনি বলেন। সম্প্রতি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা নিয়ে ভারতের উদ্বেগকে তিনি নাকচ করে দিয়ে বলেন, এটি একটি অজুহাত মাত্র। তিনি বলেন, সংখ্যালঘুদের অবস্থা এত বড় আকারে তুলে ধরার চেষ্টা একটা অজুহাত মাত্র।